সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আলোচনা করব 152 নম্বর পাতার অঙ্কগুলো। এখানে আছে সময়ের যোগ করি। এখানে 152 নম্বর পাতায় অঙ্কগুলো ঘন্টা, মিনিট, সেকেন্ড এই দিয়ে অঙ্কগুলো এখানে যোগ করতে হবে। প্রথম অঙ্কটাতে আছে 4 ঘন্টা 24 মিনিট 20 সেকেন্ডের সাথে 2 ঘন্টা 40 মিনিট 40 সেকেন্ড যোগ করতে হবে। তাহলে সেকেন্ডের ঘরটা যদি যোগ করি, 0 0 যোগ করলে 0, 4 আর 2 যোগ করলে 6। এখানে মিনিটের ঘরে 4 আর 0 যোগ করলে 4, এখানে 4 আর 2 যোগ করলে 6। ঘন্টার ঘরের 4 আর 2 যোগ করলে 6, অর্থাৎ 6 ঘন্টা 64 মিনিট 60 সেকেন্ড হলো। এখানে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাহলে 60 সেকেন্ডের ঘরটা 1 মিনিট এসে মিনিটের ঘরে 64 সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে এখানে হবে 6 ঘন্টা 65 মিনিট, অর্থাৎ 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 64 সঙ্গে 1 মিনিট যোগ করে হলো 65 মিনিট। এবার এই 65 মিনিটটা এখানে 60 মিনিটের বেশি রাখা যাবে না, তাই এখানে হবে 6 ঘন্টা 60 মিনিট যোগ 5 মিনিট, অর্থাৎ 65কে ভাঙলে 60 মিনিট যোগ 5 মিনিট হয়। এবার এই যে 5 মিনিটটা থেকে যাবে, আর এখানে 60 মিনিটটা ঘন্টার ঘরে গিয়ে 1 ঘন্টা হয়ে যাবে, অর্থাৎ 1 ঘন্টা 60 মিনিট হয়, তাই এখানে 60 মিনিটে 1 ঘন্টাটা গিয়ে এখানকার 6 ঘন্টার সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে হলো 7 ঘন্টা 5 মিনিট। এইভাবে 1 নম্বর অঙ্কটা করতে হবে। এবার 2 নম্বর অঙ্কটাতে আছে 6 ঘন্টা 28 মিনিট 44 সেকেন্ড, তার সঙ্গে যোগ করতে হবে 3 ঘন্টা 48 মিনিট 20 সেকেন্ড। এবার সেকেন্ডের ঘরটাতে যোগ করি, 4-এর সঙ্গে 0 যোগ করলে এখানে হবে 4, 4-এর সঙ্গে 2 যোগ করলে এখানে হবে 6। মিনিটের ঘরে 8-এর সঙ্গে 8 যোগ করলে 16, 16-র 6 হাতে থাকলো 1, 4 আর 2 যোগ করলে 6 আর হাতে রেখে 7। এখানে ঘন্টার ঘরে 6 আর 3 যোগ করলে 9। এবার আমরা জানি 60 সেকেন্ডের বেশি রাখা যাবে না, এখানে মিনিটের ঘরেও 60 মিনিটের বেশি রাখা যাবে না। এবার যদি আমরা এগুলোকে ভাঙি, তাহলে এখানে আসবে 9 ঘন্টা। এখানে 76 মিনিটটাকে ভাঙলে হবে 60 আর যোগ 16, অর্থাৎ 76 মিনিট ভাঙলে 60 মিনিট যোগ 16 মিনিট। এবার এই 64 সেকেন্ডকে যদি আমরা ভাঙি, তাহলে এখানে হবে 60 সেকেন্ড যোগ 4 সেকেন্ড। এখন এই 60 সেকেন্ডে 1 মিনিট হয়, এইখানকার এই 60 সেকেন্ডে 1 মিনিট এসে এখানে 16 মিনিটের সঙ্গে যোগ হয়ে যাবে 1 মিনিট, আর এইখানকার 60 মিনিটটা 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা হয়, সেটা এখানে 9-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে, তখন হয়ে যাবে এখানে 10 ঘন্টা। তাহলে এখানে আমরা লিখব 10 ঘন্টা। এখানে 16 মিনিটের সঙ্গে এখানকার 60 মিনিটে 1 সেকেন্ড হয়, সেটা এসে এখানে 1 মিনিট যোগ হবে, তাহলে এখানে 16 আর 1 17 মিনিট হয়ে গেল, আর অবশিষ্ট থাকলো এখানকার 4 সেকেন্ড, তাহলে এখানে হবে 4 সেকেন্ড, অর্থাৎ যোগ করলে আমাদের বেরোবে 10 ঘন্টা 17 মিনিট 4 সেকেন্ড। এবার 3 নম্বর অঙ্কটাতে 8 ঘন্টা 17 মিনিট 23 সেকেন্ডের সঙ্গে 8 ঘন্টা 43 মিনিট 37 সেকেন্ড যোগ করতে হবে। তাহলে এখানে সেকেন্ডের ঘরের সংখ্যাগুলো যদি যোগ করি, 3-এর সঙ্গে 7 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, 3 আর 2 যোগ করলে 5 আর হাতে রেখে 6। এবার মিনিটের ঘরের সংখ্যাটি যদি যোগ করি, 3-এর সঙ্গে 7 যোগ করলে হবে 10, 10-এর 0 হাতে থাকলো 1, 4 আর রেখে 5 আর হাতে রেখে 6। এবার এখানে ঘন্টার ঘরের সংখ্যা আছে 8 আর 8 যোগ করলে 16। এবার এখানে যোগফলে আসছে 16 ঘন্টা 60 মিনিট 60 সেকেন্ড, অর্থাৎ এখানে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, সেটা এসে এখানকার মিনিটের ঘরে যোগ হয়ে যাবে। তাহলে এখানে হবে 60 মিনিটের সঙ্গে 1 যোগ হয়ে গেলে সেটা হবে 61 মিনিট। এখানে 61 মিনিট যখন হবে, তখন এই 60 মিনিটে 1 ঘন্টা হয়ে যাবে। এই 60 মিনিটে ঘন্টাটা এখানে 1 ঘন্টা 16-র সঙ্গে যোগ হয়ে 17 ঘন্টা হয়ে যাবে, আর এখান থেকে 60 সেকেন্ড এখানে এসে 1 মিনিট হয়ে যাবে। তাহলে 16-র সঙ্গে 60 মিনিট 1 ঘন্টা হয়, তাহলে 16 আর 1 ঘন্টায় 17 ঘন্টা, তাহলে এখানে লিখবো আমরা 17 ঘন্টা। আর এখানে সেকেন্ডের ঘর থেকে মিনিটের ঘরে 60 সেকেন্ড থেকে 1 মিনিট চলে আসলো, তাহলে এখানে হয়ে গেল 1 মিনিট। তাহলে আমাদের যোগফলটা দাঁড়ালো 17 ঘন্টা 1 মিনিট। এবার 4 নম্বর অঙ্কটাতে আছে 1 ঘন্টা 32 মিনিট 28 সেকেন্ডের সঙ্গে
4 ঘন্টা 31 মিনিট 41 সেকেন্ড যোগ করতে হবে। সেকেন্ডের ঘরটা যোগ করি, তাহলে 8 আর 1 যোগ করলে হবে এখানে 9, 4 আর 2 যোগ করলে এখানে হবে 6, 2 আর 1 যোগ করলে মিনিটের ঘরে 2 আর 1 যোগ করলে হবে 3, আর 3 আর 3 যোগ করলে হবে 6, আর ঘন্টার ঘরে 4 আর 1 যোগ করলে এখানে হবে 5। এবার এই সংখ্যাটা আমাদের যদি মিনিটের আর সেকেন্ডের এখানে আছে 63 মিনিট আর এখানে আছে 69 সেকেন্ড, তাহলে এগুলো একটু 60 মিনিট থেকে 60 সেকেন্ড থেকে বেশি আছে, তাহলে এগুলো আমাদের ভাঙতে হবে। এখানে লিখতে হবে 5 ঘন্টা, এখানকার 63 মিনিটটা এখানে হয়ে যাবে 60 যোগ 3 মিনিট, আর এখানে 69 সেকেন্ডটা হবে 60 যোগ 9 সেকেন্ড। তাহলে এখানে 9 সেকেন্ডটা সেকেন্ডের ঘরে আমি লিখে দিলাম, আর এখানে এই যে 60 সেকেন্ডে 1 মিনিট হবে, সেটা মিনিটের ঘরে 3-এর সঙ্গে এসে যোগ হয়ে যাবে। তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 3-এর সঙ্গে 1 যোগ করলে হয়ে যাবে 4, তাহলে এখানে আমরা লিখব 4 মিনিট। আর এখানকার 60 মিনিটটা ঘন্টায় রূপান্তর করলে 1 ঘন্টা হবে, তাহলে 5-এর সঙ্গে 1 ঘন্টা যোগ করলে এখানে হয়ে যাবে 6 ঘন্টা। তাহলে আমাদের যোগফলটা দাঁড়াবে 6 ঘন্টা 4 মিনিট 9 সেকেন্ড। এবার 5 নম্বর অঙ্কটাতে আছে 3 ঘন্টা 38 মিনিট 13 সেকেন্ডের সঙ্গে 4 ঘন্টা 23 মিনিট 28 সেকেন্ড যোগ করতে হবে এবং 8 ঘন্টা 11 মিনিট 27 সেকেন্ড যোগ করতে হবে। এবার সেকেন্ডের ঘরের সংখ্যাগুলো যদি যোগ করি, তাহলে এখানে হবে 7-এর সঙ্গে 8 যোগ করলে 15, 15 আর 3 যোগ করলে হবে 18, তাহলে 18-র 8 হাতে থাকলো 1, 2 আর 2 যোগ করলে 4, 4 আর 1-এ 5, 5 আর 1-এ হাতে রেখে 6, তাহলে হলো 68 সেকেন্ড। এবার মিনিটের ঘরের সংখ্যাগুলো যদি আমরা যোগ করি, তাহলে 3 আর 1-এ 4, 4 আর 8 যোগ করলে হবে 12, 12-র 2 হাতে থাকলো 1, হাতের 1 আর 1 যোগ করলে 2, 2 আর 2 যোগ করলে 4, 4 আর 3 যোগ করলে 7, এখানে হলো 72 মিনিট। এবার ঘন্টার সঙ্গে যদি যোগ করি ঘন্টার ঘরটা, তাহলে 3 আর 4 যোগ করলে 7, 7 আর 8 যোগ করলে 15। এখানেও 60 মিনিটের বেশি আছে, এখানে 60 সেকেন্ডের বেশি আছে, তাহলে এদেরকে আমাকে ভাঙতে হবে। তাহলে এখানে আমরা লিখব 15 ঘন্টা, আর 72 মিনিটকে ভাঙলে লিখব 60 যোগ 12 মিনিট, আর সেকেন্ডকে ভাঙলে লিখব 68 সেকেন্ডকে 60 যোগ 8 সেকেন্ড। এবার আমরা সেকেন্ডের ঘরে এখানে 8 আছে, 8টা লিখে দিলাম, আর 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে মিনিটের ঘরে 12-র সঙ্গে 1 যোগ হয়ে এখানে হবে 13 মিনিট। আর এখানে 60 মিনিট আছে, 60 মিনিটটা ঘন্টায় হয়ে যাবে 1 ঘন্টা, তাহলে 15-র সঙ্গে এখানকার 1 ঘন্টা যোগ করলে হয়ে যাবে 16 ঘন্টা, অর্থাৎ এখানে যোগফলটা হবে 16 ঘন্টা 13 মিনিট 8 সেকেন্ড। এইভাবে আমাদেরকে 152 নম্বর পাতার সময়ে যোগ করি অধ্যায়টাতে যে অঙ্কগুলো দেওয়া আছে এগুলো এইভাবে সমাধান করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে এই অঙ্কগুলো সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধুদের মধ্যে লাইক ও শেয়ার করবে। আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।